ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেকদিন বাদে আজকে ব্লগটা করছি, আর করতে অনেকটা দেরি হয়ে গেল। তো শুরু করেছি একটু আগেই। তো আমরা যাচ্ছি হচ্ছে একটু পুজো দিতে, আর পুজো দিতে যাচ্ছি কোথায় সেটা তোমরা একবারে জায়গাটা দেখলে বুঝতে পারবে। এখানে বাবা মার জন্য ওয়েট করছি। বাবা মা বললো বেরিয়ে গেছে আমার, তো আমরা এখানে বাইরে ওয়েট করছি আমাদের এই স্ট্যান্ডে। তো বাবা মা আসলে তারপরে আমরা যাব। বাবা ব্যাগটা দাও। ও তোমরা ফুল কিনে নিলে কেন? ফুল নিয়ে ঢুকতে যদি না দেয়। হ্যাঁ ওই তো আমরা নেমে পড়েছি। তো বলছে 12:30টায় বন্ধ হয়ে যাবে। তো এদিকে স্কাই ওয়াক আছে, আর বাবা মা সামনে আছে গৌরব। তো হেঁটে হেঁটে যাচ্ছি, অনেকদিন বাদে আমরা আসলাম। তো পুজো দিতে পারবো কিনা জানি না, কারণ সামনে তো বলছে বন্ধই হয়ে যাবে। তো যতক্ষণ না গিয়ে পৌঁছাচ্ছি বোঝা যাচ্ছে, অ্যাটলিস্ট মায়ের দর্শনটা করা তো দরকার। অনেক ছোটোবেলায় গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মন্দিরে, তারপরে এই গেলাম। তো প্রায় 10-12 বছর পরে তো গেছি, তার বেশি বই কি কম নয়। যাওয়ার পরে দেখলাম যে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, আরও অনেক নিয়মকানুন চেঞ্জ হয়ে গেছে। তো যেহেতু অনেক ছোটোবেলায় গিয়েছিলাম, তো মনে ছিল না যে ফোনটা বাইরে রেখে যেতে হবে। তো জুতো ফোন কোনো কিছু অ্যালাউ ছিল না, মন্দিরের ভেতরেই আলাদা আলাদা জায়গায় সেপারেট করে করার, মানে জুতো আর ফোন রাখার জায়গা ছিল, আর কড়া সিকিউরিটিও ছিল, যেহেতু এখানে প্রচুর মানুষজন আসে। আর ভেতরের একটা দোকান থেকেই আমরা ঠাকুরের জন্য মানে মিষ্টি কিনে নিয়েছিলাম। মিষ্টি আর আমি ঠাকুরকে যা দিয়েছিলাম তাই কিনে নিয়েছিলাম। নেওয়ার পরে একটু রোদের মধ্যে খালি পায়ে মাকে একটু কষ্ট করে হেঁটে যেতে হচ্ছিল, মায়ের খুবই কষ্ট হচ্ছিল। আর এই লাইন দিয়ে আমরা এখানে মন্দিরটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি। তো আমরা এখানে লাইন দিয়েছিলাম তার উল্টো দিকেই। ফাইনালি পুজো দিয়ে আমাদের হয়ে গেল। তো যেটা হয়েছিল যে ফোন ছিল বলে বাবা ঢুকতে পারেনি, কারণ আমরা গেটের কাছে এসে জানতে পারি যে ফোন নিয়ে ঢুকতে দেবে না। তো এই যে বাবাকে ঠিক করিয়ে দিয়েছি। আমরা মোটামুটি পুজো দিলাম, ঠাকুরের মুখও দেখলাম। তো এখন আমরা যাচ্ছি গঙ্গায়, একটু গঙ্গার জল নিয়ে নেব, তারপর কিছু খাবো, কারণ সকাল থেকে আমি সেই ডিউটি করে এসেছি, একটু চা খেয়েছি আর কিছুই খাইনি। তো ভালো লাগছে বেশ। ভেবেছিলাম হয়তো ঠাকুরের দর্শন হবে না, পিছনে তোমরা মন্দিরটা দেখতেই পাচ্ছ, আর এতক্ষণে হয়তো তোমরা ছবিতে দেখেই নিয়েছো। পুজো দেওয়ার পরে গঙ্গার জল নিবাচ্ছিল, সেই জন্য গঙ্গার উদ্দেশ্যেই আমরা এদিকে আসছিলাম। আর আস্তে আস্তে অনেকগুলো দোকানে চোখে পড়ছিল, তো আমাদের একটু শিব ঠাকুর নেওয়ার ছিল। তো দোকান থেকে নিয়ে নিই, কারণ প্রচণ্ড কস্টলি ছিল ভেতরে যেহেতু। তারপরে গিয়ে গঙ্গায় একটুখানি নিজের মনস্কামনা জানালাম, আর এখানে গঙ্গার জলও নিয়ে নিলাম। বাট সেদিনকে ওয়েদার প্রচণ্ড গরম ছিল আর প্রচুর রোদও ছিল। তো এখান থেকে সব কিছু কমপ্লিট করার পরে আমরা চলে গিয়েছিলাম লাঞ্চের জন্যে। আর ভেবেছিলাম ফ্লাইওভার থেকে শিব ঠাকুর নিয়ে নেবো, বাট দুপুরবেলা বন্ধ হয়ে যায় ফ্লাইওভার, সেই জন্য আমাদের বাইরের দোকান থেকেই নিতে হয়েছে। আর সবাই এখানে স্নানও করছিল, খুব ভালো লাগছিল, খুব অদ্ভুত একটা ফিলিংস হচ্ছিল। আর তারপরে আমরা খেতে চলে গিয়েছিলাম, কিন্তু খাবার ওখানে ভিডিও অ্যালাউ ছিল না বলে বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর বাড়ির শরীরটা খুবই খারাপ লাগছিলো, আর কোথাও গেলে আমি তো খুবই ক্লান্ত হয়ে যাই। তো এইটুকুই ছিল ভিডিওটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার নতুন ব্লগে